বাংলা বলে কি তার সাথে এমনটা করা হলো? কপিল শর্মার চেনা মুখ সুমনা চক্রবর্তী, কিন্তু সেই শো থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্ন অনেকের মুখে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল। সবকিছু নিজের মুখে জানিয়ে দিলেন বাঙালি কন্যা সুমনা চক্রবর্তী। দেখুন ঠিক কি বললেন তিনি। কপিল শর্মার কমেডি শো এর গুরুত্বপূর্ণ অংশ হলেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী। তবে বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছে সুমনা নাকি কপিলের উপরে বিরক্ত, আর সেই কারণে স্বেচ্ছায় শো ছেড়েছেন। আবার কেউ কেউ বলছেন সুমনা চক্রবর্তীকে আসলে কপিলের শো থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সম্প্রতি কপিলের শো ছেড়ে রোমে গিয়ে খাতরো কে খিলাড়ি শুটিং করছেন সুমনা, আর তাতেই এই গুঞ্জন আরো বেশি করে জোরালো হয়। এবার এই বিষয়ে দেওয়া সাক্ষাৎকারের মুখ খুললেন সুমনা। সত্যিই কি কপিল শর্মা নেটফ্লিক্স শো এর জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ সুমনা চক্রবর্তী? কি বলেন তিনি? সুমনার প্রতিক্রিয়া। সুমনা বলেন, এটা খুবই অদ্ভুত। সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর করে খবর প্রকাশ করা হয়েছে। ঠিক এই বিষয়ে কিছুদিন আগে এক সাংবাদিকের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং ওকে ঠিক বিপরীত কথাই বলেছি। এর ঠিক দুদিন পরেই অন্য একটা সংবাদপত্র এই বিষয়ে সপর বিপরীত কথা লেখা হয়। এই মুহূর্তে আমারও কিছু বলার ছিল না, কারণ আমি তখন রুমে ছিলাম। সুমনা আরো বলেন, আমি বারবার বলেছিলাম আমি একটা শো এর অংশ ছিলাম, যা গত বছরের জুলাইতে শেষ হয়েছিল। এমনটা নয় যে আমি সব ছেড়ে দিই বা আমাকে বরখাস্ত করা হয়েছে। আমার সঙ্গে চুক্তি অনুযায়ী শোটি জুলাইতে শেষ হয়। তারপর আমি একটা পৃথক প্রকল্পের সঙ্গে চুক্তিবদ্ধ হই। আমি খাতরো কে খিলাড়িতে কাজ করছি, আর ও অর্থাৎ কপিল শর্মা আরো এক শো করছে। এর মধ্যে কোনো তিক্ততার জায়গা নেই। আমি কেন কপিলের উপর রাগ করব? আমরা তো আগে একসঙ্গে কাজ করেছি, আর আমি তো এবার রোমে ছিলাম। প্রসঙ্গত কমেডি নাইট উইথ কপিল এবং পরে দ্য কপিল শর্মা শো থেকে সুমনার কপিল শর্মা কমেডি এর অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তবে গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর অংশ হননি সুমনা চক্রবর্তী। তবে এই ধরনের নেতিবাচক প্রতিবেদন তাকে হতাশ করেন। এই প্রশ্নে সুমনা চক্রবর্তী বলে, এখন আর ফেলে না। 20 বছর আগে যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখন প্রসঙ্গত দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো এর অংশ না হলেও তবে তাকে অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো এর খাতরো কে খিলাড়ি 2014 তে দেখা যাবে। তিনি খাতরো কে খিলাড়ি 2014 সিজনে অংশগ্রহণের জন্য রোমাঞ্চিত, যেটিতে সেলিব্রিটি প্রতিযোগিতা দেখানো হয়েছে যে তারা লোহনীয় শ্রীনম জয়ের জন্য তাদের সবচেয়ে খারাপ ভয়ের মুখোমুখি হয়। অভিনেতা বলেছিলেন যে তার মা রোহিত শেট্টি হোস্ট করায় যে শো এর একটি প্রবল ভক্ত ছিলেন এবং তিনি প্রায় সুমনা চক্রবর্তীকে এতে অংশগ্রহণের জন্য জোর দিতেন। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।